নমস্কার, আমি সুদীপা আর আমার উত্তরের রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের চিকেন ড্রাই ফ্রাই বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। তো রেসিপিটা একবার দেখে নিন। চিকেন ড্রাই ফ্রাই বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার তার উপর একে একে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লেবুর রস, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন লবণ ও 2 টেবিল স্পুন টক দই দিয়ে একটু মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কারি পাতা 1 টিস্পুন। এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহারও করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, এতে রান্নার কালারটা খুব ভালো আসবে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর দিচ্ছি চালের গুঁড়ো 3 টেবিল স্পুন। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মেখে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে ডিপ ফ্রাই করার জন্য বেশি পরিমাণে রিফাইন্ড তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর একটা সাইড 3-4 মিনিট ধরে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। এবার আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুচনো রসুন। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 10-12টা গোটা কারি পাতা। এবার সবগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি। এবার একটু ভাজা হয়ে গেলে চিকেনের টুকরোগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট ধরে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস ও 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি চিকেন ড্রাই ফ্রাই। রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ও আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।